দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফেনীর ছাগলনাইয়ায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ 4 দাবিতে মানববন্ধন করেছে ছাগলনাইয়া মাদ্রাসা শিক্ষা পরিবার। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন। একই দাবিতে পাবনার সাঁথিয়ায় মানববন্ধন করেছে উপজেলার শিক্ষকরা। দুপুরে সাঁথিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষকরা এ মানববন্ধন করেন। নোয়াখালীতে মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে 4 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। সকালে সোনাইমুড়ি উপজেলা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগুড়ার সোনাতলায় একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বেসরকারি মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে কুষ্টিয়ার খোকসাহ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করেন শিক্ষকরা। এ নিয়ে মানববন্ধন করেছেন গাজীপুরের বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গাজীপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ভুয়াপুরেও একই দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা এই মানববন্ধন করেন। গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে এদিকে ভোলায় ইউপি সদস্যকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে স্থানীয়রা। দৌলত খান উপজেলার 4 নং উত্তর জয়নগর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তাসলিমা বেগমকে প্যানেল চেয়ারম্যান করার দাবিতে এ মানববন্ধন করে এলাকাবাসী। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক।